মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? হে বন্ধু, মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি? পার হয় অথই নদী, পার হয় তোমাকে ঘিরে দুর্বল মানুষ যদি। ইয়েস, হাই গাইস, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা বেশ ভালো আছেন এবং ভালো থাকেন, এই কামনা সর্বোপরি করে আসছে যে ফালতু কথা আপনাদের পক্ষে। এবং নিরাপত্তার স্বার্থে সবসময় বলে আসি আমরা, যাতে আপনারা সাবধানে থাকুন, সাবধানে থাকুন এবং আবারও বলছি সাবধানে থাকুন। বর্তমান প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামনে নির্বাচন, এটাতে আরও ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে, যাতে আমরা কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না হই। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা আমাদের প্রশ্ন হচ্ছে, অথবা বাংলাদেশের প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশের হাটে ঘাটে যদি একটি ছাগলের বাচ্চাও যদি কিনতে যাওয়া হয়, তবে তার দাম হয় 8,000 টাকা। যদি রাজহাঁস কিনতে যাওয়া হয়, তারও জোড়ার দাম হয় 3,000 টাকা। প্রাণী, ছোট একটি প্রাণী যার মূল্য এত। বিদেশি কুকুর কিনতে যান অথবা বিদেশি বিড়াল কিনতে যান 30 থেকে 50,000 টাকা, অথবা 10 থেকে 20,000 টাকা। কিন্তু 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 এই কিন্তুতে কিছুটা আটকে যাচ্ছি। বর্তমান ভোটের খুব সুন্দর আবহাওয়া বইছে এবং এই আবহাওয়ার খুশিতে অনেকেই নিজেকে, নিজের বিবেককে, নিজের ইমানকে এবং নিজের দায়িত্ববোধকে বিক্রয় করে দিচ্ছেন 500 টাকায়। তবে কি আমরা সৃষ্টির সেরা জীব হয়ে 500 টাকা আমাদের বিনিময়? তবে কি 500 টাকা বিনিময় 10 জন থাকলে 5,000 টাকায় আমরা আমাদের ভোট বিক্রি করে দিচ্ছি? এটা কতটুক মানবতার বা কতটুক মানবিক কাজ করি আমরা জানি না। যদি আরেকটি প্রশ্ন যদি আসে, তবে বলতে হয় খারাপও করছে না। কারণ নির্বাচনের মধ্যে 5 বছরের মধ্যে একটি বারের জন্য সেই সব প্রার্থীদের দেখা পাওয়া যায় যাদেরকে 5 বছরের পর আর দেখাই পাওয়া যায় না। তো তাদের থেকে কোনো ধরনের কোনো কিছুই আমরা আশা করতে পারি না। আমাদের যে সংসদীয় আসন আছে, যেখান থেকে তারা প্রার্থীরা জয়লাভ হচ্ছে, তাদের 5 বছরের মধ্যেও চেহারা দ্বিতীয়বার দেখা যায় না। সেই সূত্রে যদি ধরা যায়, তবে 500 টাকায় ভোট বিক্রি করে বেশ ভালোই করছে। কারণ হচ্ছে তার কাছ থেকে তো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ভোটের সময় 5 বছর পর কমসে কম 500 টাকা তো পাওয়া যায়। তবে কেনই বা ছাড়বো? তো যাই হোক, এই ছাড়া ধরার মধ্যেই এখন ছেয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা এবং চাঁদ রাত আসলেই শুরু হয়ে যায় নানান প্রার্থীর দৌরত্ব এবং দৌড়ঝাঁপ। তো যেটা বিগত দিনে আমরা দেখে আসছি, হয়তোবা আগামী দিনে বা আগামী সংসদ নির্বাচনের সময় হয়তোবা আমরা এই জিনিসটি যাতে না দেখতে পারি, এই জিনিসটি যাতে আমরা উপলব্ধি না করি এবং নিজের বিবেককে, নিজের ইমানকে এবং নিজের রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকে নিজেরাই ভালো প্রার্থীকে ভোট দিয়ে অবশ্যই তাদেরকে জয়লাভ করে আমরা যাতে তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারি, এই ধরনের প্রার্থীকেই আমরা ভোট দেব। এমন কোনো প্রার্থীকে ভোট দেব না যে প্রার্থী দিয়ে আমাদের 5 বছর পরেও দেখা হয় না। সেসব প্রার্থীকে অবশ্যই বর্জন করা উচিত, কারণ তারা সবসময় ঢাকায় পড়ে থাকে। আমাদের যারা আমাদের সাথে থাকবে, আমাদের আসনের যে ব্যক্তি, সে যাতে আমাদের সাথে থাকতে পারে, আমাদের সুখ দুঃখের পাশাপাশি থাকতে পারে, আমাদের বিপদ আপদে এগিয়ে আসতে পারে এবং আমাদের সার্বিক সহযোগিতা করতে পারে এবং সার্বিক উন্নতি সাধন করতে পারে, সেই সব প্রার্থীকেই আমরা ভোট দেব। এই বাদে অন্য কাউকে ভোট দেওয়ার কোনো যুক্তিকতা আসে না। যদি আসে, তবে আপনি 500 টাকার বিনিময়ে নিজেকে বিক্রয় করে দিয়েছেন অথবা সেলস করে দিয়েছেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা আমাদেরকে নতুন আঙ্গিকে, নতুনভাবে, নতুন অনুপ্রেরণায়, নতুন জাতি হিসাবে স্বাধীন বাংলাদেশ 36শে জুলাইয়ের পর থেকে যদি আমরা কিছুটা শিক্ষা নিয়ে থাকি, তবে অবশ্যই আমরা আমাদের বিবেককে কখনোই বিক্রয় করতে দেব না কোনো স্বার্থন্বেষী মহলের কাছে, অথবা কোনো স্বার্থন্বেষী দলের কাছে, অথবা কোনো স্বার্থন্বেষী ব্যক্তির কাছে। আমি বাবু এই যে ফালতু কথায় নতুন নতুন অনেক কথা নিয়ে আসি। আজকে নিয়ে এসেছিলাম নিজের বিবেককে এবং মানুষের মূল্যায়নকে। যদি আমাদের বিবেক বা আমাদের মূল্যায়ন, অথবা আমরা সৃষ্টির সেরা জীব হয়ে
500 টাকায় বিক্রয় হই, তবে অবশ্যই আমি ঘৃণা জানাই আমরা ঘৃণা জানাই আপনাকে, এবং ঘৃণা জানাই যারা 500 টাকার বিনিময়ে নিজের বিবেককে, নিজের ভোটকে বিক্রি করে দেয়। এটা রাষ্ট্রীয় অধিকার, এটা দায়িত্ববোধ আমাদের, এটা ইমানি দায়িত্ব। তাই আমরা অবশ্যই ভালো ব্যক্তিকে চয়েস করব এবং ভালো ব্যক্তিকে ভোট দেব। এই প্রত্যাশায়, এই কামনায় আমি বাবু এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।